দাদা উত্তম কুমার ছিলেন মহানায়ক, গ্ল্যামারাস। কিন্তু ভাই ও তরুণ কুমার অর্থাৎ দাদার আদরের বুড়ো ছিলেন একেবারেই সাধারণ সাজে অসাধারণ, অভিনয়ে তুখর। মহানায়ক উত্তম কুমার বলেছিলেন, শুধু দুজনের সঙ্গে অভিনয় করতে গেলে সতর্ক থাকতে হয়। একজন সাবু অর্থাৎ সাবিত্রী চট্টোপাধ্যায়, আর আরেকজন আমার ভাই বুড়ো। দুজনেই আমার চেয়েও বড় অভিনেতা। এরা কখন কোন দিক দিয়ে তাক লাগিয়ে দেবে কিচ্ছু বলা যায় না। 1931 সালের 24শে ফেব্রুয়ারি জন্ম তরুণ কুমার চট্টোপাধ্যায়ের। পিতা সাতকড়ি চট্টোপাধ্যায় ও মাতা চপলা দেবী। অরুণ, বরুণ ও তরুণ এই তিন পুত্র নিয়ে ভবানীপুরের বাড়িতে একান্নবর্তী পরিবারের বাসিন্দা ছিলেন তারা। তরুণ কুমারের অভিনয়ের প্রতি ভালোবাসা ছোট থেকেই। পাড়ার থিয়েটারে অভিনয় করেছেন চুটিয়ে। কলেজের পড়া শেষ না করেই মন দেন পেশাদার অভিনয়ে। প্রথম নাটকের নাম শাহজাহান। তারপর তুলসী লাহিড়ীর নতুন প্রভাত নাটকে খল চরিত্রে অভিনয় করে অনেক প্রশংসা পেয়েছিলেন। আর সেই নাটকে অভিনয় দেখেই মুগ্ধ হয়ে ফিল্ম ডিরেক্টর অর্ধেন্দু সেন রথ ছবিতে তাকে অভিনয়ের সুযোগ করে দিয়েছিলেন। তারপর একের পর এক ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন। অভিনয়ের দাপটে ও সূক্ষ্মতায় তিনি ছিলেন অদ্বিতীয়। দেয়া নেয়া, স্ত্রী, চৌরঙ্গী, কাল তুমি আলেয়া, ধন্যী মেয়ে, সন্ন্যাসী রাজা, কমললতা, সাত পাকে বাঁধা প্রভৃতি অসংখ্য ছবিতে কাজ করেছেন। দাদা ঠাকুর ছবিতে কাজ করে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন। তার অভিনয় প্রতিভার ঝলক দেখা গেছে বিভিন্নভাবে। সন্ন্যাসী রাজা ছবিতে অভিনয় করছিলেন উত্তম কুমার ও তরুণ কুমার দুজনেই। এই ছবির কাহার বানায় দাদরা বাজাও গানের দৃশ্যের শুটিং হচ্ছিল। এই দৃশ্যে উত্তম কুমার গান গাইছেন আর পাশে বসে হুকো টানছেন তরুণ কুমার ও অন্যান্য চরিত্ররা। শুটিং চলাকালীন গানের মাঝখানে হুকোর পাইপ মুখে ঢোকাতে গিয়ে তরুণ কুমার ভুল করে পাইপটা নাকে ঢুকিয়ে ফেললেন। সঙ্গে সঙ্গে পাইপটা বার করে মজার মুখভঙ্গি করে ভুলটা ম্যানেজ করে নিলেন। এই সময় ক্যামেরায় তরুণ কুমারকেই ক্লোজ শটে নেওয়া হচ্ছিল। ওই দৃশ্যে উত্তম কুমারও গানে লিপ মেলাতে মেলাতে হেসে ফেললেন। সমস্ত কিছু এত সুন্দর মানিয়ে যায় যে পরিচালক আর কাট বলেননি। উপস্থিত বুদ্ধির জোরে সেদিন ভুলটাকে ঠিক করে সিনটাকে এক অন্য মাত্রা দিয়েছিলেন তরুণ কুমার। সিনেমার পাশাপাশি পেশাদার মঞ্চেও চুটিয়ে অভিনয় করেছিলেন। তার অভিনীত নহবত নাটকটি টানা 7 বছর ধরে চলেছিল। এছাড়াও ক্ষুধা, সেতু, আসামি হাজিরের মতো একাধিক নাটকে তার অভিনয়ের প্রশংসা হয়েছে। তিনি সাধারণত পজিটিভ কমেডি ধরনের পার্শ্ব চরিত্রে অভিনয় করতেন, কিন্তু সেই তরুণ কুমারই চুপি চুপি আসে ছবিতে খল চরিত্রে অভিনয় করেছিলেন অতুলনীয়। তরুণ কুমার ছিলেন একাধারে মজার মানুষ, আবার অন্যদিকে আদ্যান্ত সিরিয়াস ও পরোপকারী। কারো বিপদে সাহায্যের জন্য ছুটে যেতেন সর্বাগ্যে। একবার দাদা উত্তম কুমার তখন বোম্বেতে ছবি করছেন, ছোটি সি মুলাকাত, নিজের প্রযোজনায়। পরিচালক বন্ধু অলোক সরকার, সঙ্গীত পরিচালক শঙ্কর জয়কিষাণ, নায়ক তিনি নিজে এবং নায়িকা বৈজয়ন্তীমালা। ছবির শুটিংয়ের কাজ প্রথম দিকে স্বচ্ছন্দভাবে এগোলেও একসময় নানা সমস্যা দেখা দিতে লাগল। উত্তম কুমারের অবস্থা তখন নাস্তানাবুদ। এই কথা শুনেই তরুণ কুমার ছুটলেন বোম্বেতে। তার হাতে তখন অনেক কাজ, প্রচুর বাংলা ছবিতে অভিনয়ের সুযোগ আসছে। কিন্তু দাদার বিপদ। সব কাজের মায়া ত্যাগ করে তিনি দাদার পাশে দাঁড়ালেন। এতে সাময়িকভাবে কেরিয়ারের ক্ষতি হলেও তিনি কিছু মনে করেননি। কিছুদিন পর তরুণ কুমারকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই যে আপনি এত স্বার্থ ত্যাগ করলেন, এ কি নেহাত দাদা বলে? তরুণ কুমার উত্তর দিয়েছিলেন, শুধু নিজের দাদা কেন, যে কেউ ওই অবস্থায় আমার সাহায্য চাইতেন আমি ছুটে যেতাম। একটা বাঙালি ছেলে অসুবিধায় পড়েছে অন্য রাজ্যে, এটা কি সহ্য করা যায়? দাদার নামে তিনি গড়েছিলেন উত্তম মঞ্চ। উত্তম কুমারের প্রয়াণের পর তার লেগাসি বহন করে নিয়েছিলেন তরুণ কুমারই। শুধু তাই নয়, উত্তম কুমারের মৃত্যুর পর অকবধূ সুন্দরীর অসমাপ্ত কাজে নায়কের গলা তিনিই ডাব করেছিলেন। 2003 সালের 27শে অক্টোবর না ফেরার দেশে পাড়ি দেন এই প্রতিভাবান শিল্পী। আজ তার 93তম জন্মদিনে তার প্রতি রইল
অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।